আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মূলত আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি শেখাবো। এই স্ট্র্যাটেজিটা কিভাবে মার্কেটে কাজ করে বা কোন কোন পয়েন্টে থেকে আপনি এন্ট্রি করবেন, কোন পয়েন্টে আপনি এন্ট্রি করবেন না, আমি ওই বিষয়গুলোই আপনাদেরকে দেখাবো। আর এই স্ট্র্যাটেজিটা মার্কেটে প্রায় হচ্ছে যে 99% মার্কেটে কাজ করে। যদি আপনি এটা মার্কেটে ভালো করে কাজ করাইতে পারেন তাহলে 99% অ্যাকুরেসি আপনি পাবেন এই স্ট্র্যাটেজিদের মাধ্যমে। তো আপনারা যারা নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো আপনি চাইলে যে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলও জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখেন, মার্কেট মূলত যে যে কোনো একটা ট্রেন্ডের উপরে চলে। আমরা যেটা বুঝি মার্কেট ট্রেন্ড ইজ ফ্যান্ড, মানে আপনি সবসময় মার্কেটের ট্রেন্ডের সাথে আপনি ট্রেড করতে হবে। এখন এই ট্রেন্ডারে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা মূলত মুভিং অ্যাভারেজ ইউজ করব। মুভিং অ্যাভারেজ 50 আমরা ইউজ করব। তো যারা ট্রেডিং ভিউ ইউজ করেন আপনারা চলে যাবেন ট্রেডিং ভিউর ইন্ডিকেটর সেকশনে, বা আপনি মেটা 4 বা মেটা 5ও আপনি এই ইন্ডিকেটরগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি লিখে দিলাম যে মুভিং অ্যাভারেজ, MOVING। তো এখানে যে মুভিং অ্যাভারেজ লিখলাম। তো আমরা যে এই চার্টের ভিতরে আমরা এটা মূলত ফ্রি ইউজ করি। সো সেক্ষেত্রে এটাতে মাত্র যে দুইটা ইন্ডিকেটর একসাথে সেট করা যায়, তার বেশি করা যায় না। তো আমাদের এখানে মূলত দুইটা ইন্ডিকেটরই ইউজ করতে হবে। তো এখানে দেখেন, মার্কেট মূলত যে এখানে যেটা আছে, আমরা মূলত এই যে মুভিং অ্যাভারেজ যে রিবন যে ইন্ডিকেটরটা আছে আমরা মূলত এটা অ্যাড করব আমাদের চার্টের সাথে। তো অ্যাড করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে মূলত যে চারটা মুভিং অ্যাভারেজের লাইন চলে আসছে। এখন আমাদের এখানে এই চারটার আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হবে মূলত দুইটার। তার আমরা এটার সেটিং করার জন্য আমরা প্রথমত চলে যাব যে মুভিং অ্যাভারেজে যে সেটিং অপশন আছে, আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে গিয়ে এখানে নিচের যেই দুইটা আছে এগুলো আমরা টিকমার্কগুলো তুলে দেব। তুলে দেওয়ার পর তারপর এটা 50-50 থাকবে। দেন এখানে আমরা করে দেবো যে 5, এখানে আমরা 5 করে দেব। 5 করে দেওয়ার পর এখানে আপনি যে কালারটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি যে এখানে এটা দিয়ে দিলাম যে রেড, আর যে আমাদের যে 50 মুভিং অ্যাভারেজ আছে এটার দিয়ে দিলাম যে ব্ল্যাক। তো আমরা মূলত যে এখানে দুইটা কালার দিয়ে দিলাম। এখন আমরা এই দুইটা ইন্ডিকেটরের থ্রুতে আমরা ট্রেড করব, আর এই ইন্ডিকেটরের থ্রুতে আমরা যেভাবে ট্রেড করব আমি ওই বিষয়টা আপনাদেরকে যে লাইভ মার্কেটে নিয়েও আমি দেখাবো যে এটা কিভাবে মূলত কাজ করে। এখন আমাদের যে এই যে মুভিং অ্যাভারেজ 50 আছে, যদি মুভিং অ্যাভারেজ 50 নিচে যদি মার্কেট থাকে তাহলে আপনি বুঝতে হবে মার্কেট এখন ডাউন ট্রেন্ড, আর যদি মুভিং অ্যাভারেজের উপরে থাকে তাহলে আপনি বুঝতে হবে যে মার্কেট এখন আপ ট্রেন্ড। এখন আপনি ট্রেড করবেন কিভাবে? আপনি মূলত যে 5 মিনিট টাইম ফ্রেমে আসবেন। 5 মিনিট টাইম ফ্রেমে আসার পরে এখান থেকে আপনি সর্বনিম্ন যে 50 পিপস পর্যন্ত প্রত্যেক এন্ট্রিতে আপনি নিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা যেভাবে এন্ট্রিটা করব, যদি মার্কেট এরকম হয় যে এখান থেকে মুভিং অ্যাভারেজ 50 যে ডাউনে, দেন এখান থেকে মার্কেট একটা হাই ক্রিয়েট করলো, দেন লো ক্রিয়েট করলো, আবার হাই ক্রিয়েট করলো, এখন মুভিং অ্যাভারেজটা ব্রেক করে দিল। মুভিং অ্যাভারেজ 50 ব্রেক করে দিল, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করলো। সো সেক্ষেত্রে মার্কেট যখন আবার কারেকশানে যাবে, দেন এখানে যেই যে লোটা ক্রিয়েট করছে মার্কেট, যদি সে এই লোটারে ব্রেক করে দেয় তাহলে এখানে আমাদের একটা স্ট্রাকচার তৈরি হবে। স্মার্ট মানির ভাষায় যে এটারে বলবো যে ব্রেক অফ স্ট্রাকচার। সো সেক্ষেত্রে যে এখানে একটা স্ট্রাকচার তৈরি হবে। আমরা এন্ট্রি নেব এই লেভেল থেকে এন্ট্রি নেব, এই লেভেলে আমাদের এসএল দিয়ে দেবো, আর টিপি নেব যে আমরা সর্বনিম্ন 50 পিপস। তো আমরা যে এখান থেকে যদি আমরা দেখেন মার্কেট এখান থেকে এই মুভিং অ্যাভারেজটা ব্রেক করছে। ঠিক আছে, এখান থেকে মুভিং অ্যাভারেজ কী করছে? ব্রেক করছে। মানে মার্কেট যেটা হয়েছে এখান থেকে মার্কেট এটা মার্কেট ব্রেক করছে, একটা ইনপালস করছে, দেন কারেকশন গেছে, দেন ইনপালস, কারেকশন, ইনপালস, কারেকশন। তো মার্কেট মূলত এভাবেই চলে। তো এখানে এই যে মুভিং অ্যাভারেজ এটা মূলত যে 50টা ক্যান্ডেলের যে অ্যাভারেজ যে আপনাকে দেখাচ্ছে, আর এখানে মূলত 5টা ক্যান্ডেলের অ্যাভারেজ আপনারে দেখাচ্ছে। তো এখান থেকে মার্কেট যখন ডাউনে আসছে পুনরায় আবার একটা হাই ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে যখন এই লোডা সে ব্রেক করে দেবে তখনই আমরা এন্ট্রি করব। দেন আমাদের এখানে আমাদের এসএল বসাবো। ঠিক আছে, তো দেখেন এখানে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা যে এই যে এখানে যে মার্কেট প্রথমে এটা ব্রেক করার পর একটা লো ক্রিয়েট করছে, আবার হাই ক্রিয়েট করছে। তার মানে এই লোডা যখন সে ব্রেক করে দেবে
তখনই আমরা এন্ট্রি করব। আর এখানে এন্ট্রি করার জন্য আপনার অবশ্যই এই লোটা যখন সে ব্রেক করবে তখন হচ্ছে ফুলফিল একটা ক্যান্ডেল দিয়ে এন্ট্রি নিতে হবে। মানে মার্কেট যখন এখান থেকে ফুলফিল একটা ক্যান্ডেল দিয়ে এই স্ট্রাকচারটা ব্রেক করে দেবে তখনই আমরা এন্ট্রি করার ট্রাই করব। এখন দেখেন মার্কেট এখান থেকে মূলত হচ্ছে ডাউন ট্রেন আসছে। ওকে ফাইন, আমরা এখান থেকে হচ্ছে এন্ট্রি করব। দেন পরবর্তীতে হচ্ছে যে আবার এটা ব্রেক করছে, পুনরায় আবার হচ্ছে যে সে কী করছে, আবার হচ্ছে ডাউনে আসছে। তার মানে হচ্ছে যে আমাদের মার্কেট এখনও ডাউন ট্রেন্ড আছে। তো এখানে আপনি যখন আপ ট্রেন্ডটা কীভাবে বুঝবেন, এখান থেকে মার্কেট যখন আপ ট্রেন্ডটা বোঝার জন্য আপনি যেটা ফোকাস রাখতে হবে যে মার্কেট হচ্ছে যে এই মুভিং অ্যাভারেজটা ব্রেক করার পরে পুনরায় একবার রিটেস্টে আসবে, আবার ব্রেক করবে, আবার রিটেস্টে আসবে, আবার ব্রেক করবে। যদি হচ্ছে দুইবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে তাহলে আপনি বুঝতে হবে যে মার্কেট এখন হচ্ছে যে আপ ট্রেন্ড চালু হয়েছে। ঠিক আছে, যদি হচ্ছে ছোটোখাটো এরকম ব্রেক করে থাকে তাহলে এগুলো আপনারা মার্ক করবেন না বা এগুলো আপনারা ধরবেন না, অন্তত দুইটা ব্রেক অফ স্ট্রাকচার হতে হবে। এখন দেখেন মার্কেট এখান থেকে যেটা করছে সেটা হচ্ছে যে মার্কেট প্রথম অবস্থায় এই যে মুভিং অ্যাভারেজ 50 ছিল ব্ল্যাক কালার, এটারে কী করছে, ফুলফিল একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। ব্রেক করার পরে মার্কেট এখান থেকে কী করছে, একটা হাই ক্রিয়েট করছে, দেন লো ক্রিয়েট করছে। এখন আমাদের থিওরি মতো যখন এই হাই সে ব্রেক করে দেবে তখন আমরা বাইয়ের জন্য প্ল্যান করব, বাইয়ের জন্য এন্ট্রি নেব। কারণ হচ্ছে যে আমাদের এখানে যে মুভিং অ্যাভারেজ 50 ছিল, এই মুভিং অ্যাভারেজ 50-র উপরেই আছে মার্কেট। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব, এখানে আমাদের এসএল দেবো আর টিপি নেব হচ্ছে আমরা সর্বনিম্ন হচ্ছে যে 50 পিপস। তো পুনরায় আবার দেখেন মার্কেট এখানে এটা মূলত আপ ট্রেন্ড আছে। এখন এটা কী করছে, এখান থেকে একটা হাই ক্রিয়েট করছে, পুনরায় আবার একটা লো ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে যখন আবার এখান থেকে যখন এই হাইটা সে ব্রেক করে দেবে তখন আমরা এখান থেকে হচ্ছে আপের জন্য ট্রেড করব। দেন আমরা টিপি নেব হচ্ছে যে 50 পিপসের মতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এন্ট্রি নিতে হবে। এখন যদি আমরা ব্যাক টেস্টের জন্য যাই তাহলে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে যে ওয়ান ডে ক্যান্ডেল। তো ওয়ান ডে ক্যান্ডেলে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা মূলত মার্কেটটা আমরা এখান থেকে কেটে নেব। এখান থেকে হচ্ছে আমরা মার্কেটটা কেটে নেব। তো এখান থেকে আমরা রিফ্লাই বার দিয়ে মার্কেটটা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এই হচ্ছে মূলত মার্কেট। এখন এখানে এই পজিশন আছে মার্কেট। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখেন আমি মূলত এখান থেকে প্লে করে দিলাম। এখান থেকে প্লে করে দেওয়ার পর যদি মার্কেট এটা ব্রেক করে দেয় তাহলে আমাদের আপ ট্রেন্ড চালু হবে। মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আছে। তো সেক্ষেত্রে মার্কেট অলরেডি এটা ব্রেক করে দিয়েছে। পুনরায় যদি সে আবার রিটেস্টে আসে তারপর হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে না মার্কেট এখন আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। ওকে ফাইন, মার্কেট অনেক উপরে চলে গেছে। দেন মার্কেটের আপ ট্রেন্ডটা অলরেডি চলতেছে। এখন মার্কেট হচ্ছে যে এখানে কি করছে, কারেকশানে আসছে। এখন দেখেন মার্কেট এখান থেকে কি করছে, একটু কারেকশানে আসছে। তাইলে এটা হচ্ছে আমাদের একটা হাই ছিল, তো আমরা এটা হচ্ছে আবার প্লে করে দিলাম। যদি আমাদের উপরের এই হাইটা ব্রেক করে দেয় তাহলে আমরা আপের জন্য ট্রেড করব। এখন আপের জন্য ট্রেড করার যে রিজনটা থাকবে সেটা হচ্ছে যে মার্কেট মুভিং অ্যাভারেজের 50-র উপরে, তার মানে হচ্ছে এখন আপ ট্রেন্ড চলতেছে, এখান থেকে মার্কেট কারেকশানের জন্য আসছে। তো এটা আবার প্লে করে দিলাম। তো প্লে করে দেওয়ার পর মার্কেট যদি উপরের যে হাইটা আছে এই হাইটা সে ব্রেক করলে আমি হচ্ছে আপের জন্য ট্রেড করব। অবশ্যই এখানে হচ্ছে ফুলফিল একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে। তো এখানে অবশ্যই এখানে মার্কেট ঘোরাঘুরি করতেছে। ওকে ফাইন, আমাদের এখানে হচ্ছে যে ফুলফিল একটা ক্যান্ডেল দিয়ে সে ব্রেক করছে। সো সেক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে আপের জন্য ট্রেড করব, বাই করব। আমরা এখানে আমাদের হচ্ছে যে 50 পিপস থাকবে হচ্ছে যে টিপি আর এসএল এই লো পর্যন্ত থাকবে। এখন আমরা কি করব, এখান থেকে আবার প্লে করে দেব। প্লে করে দিলাম, মার্কেট অলরেডি আমাদের টিপি হিট করলো। এখন এই যে টিপি হিট করলো, সো সেক্ষেত্রে আমাদের এখানে কি করছে, আরেকটা হাই ক্রিয়েট করছে। আমাদের এখনও কিন্তু মুভিং অ্যাভারেজের উপরই আছে, তার মানে হচ্ছে যে এটা আপনার বুঝতে হবে যে মার্কেট এখন হচ্ছে যে আপ ট্রেন্ডই কন্টিনিউ করতেছে। সো সেক্ষেত্রে আমরা এটা আবার প্লে করে দিলাম। ওকে ফাইন, ওকে মার্কেট কারেকশানে আসছে। তাইলে হচ্ছে যে আমাদের লাস্ট হাই হচ্ছে যে এই লেভেলটা, যদি এই লেভেলটা সে ব্রেক করে তাহলে হচ্ছে আমরা আবার আপের জন্য প্ল্যান করব। ওকে, মার্কেট একটা লো ক্রিয়েট করছে। ওকে, মার্কেট এখানে আবার আরেকটা লো ক্রিয়েট করছে। এখনো কিন্তু আমাদের মার্কেট আপ ট্রেন্ড চলতেছে। ওকে, এই যে এই লোটা সে যখন ব্রেক করে দিছে, এটা
1212 এই লোটা যখন ব্রেক করেছে, সো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমরা আপের জন্য প্ল্যান করতে পারি, বাইয়ের জন্য আমাদের টিপি, আমাদের এসএল। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আবার প্লে করে দিলাম। প্লে করে দেওয়ার পর আমাদের অলরেডি টিপি হিট, তার মানে হচ্ছে আমি দুইটা এন্ট্রি নিলাম ও দুটোটা এন্ট্রি আমাদের টিপি হিট। এখন মার্কেট এখানে কি করছে, আরেকটা হাই ক্রিয়েট করছে, এই হাই, আর হচ্ছে মুভিং অ্যাভারেজ 50-র উপরে আছে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে অবশ্য আপের জন্য যাব যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয়, এই যে হাইটা যদি সে ব্রেক করে দেয় তাহলে আমরা আপের জন্য যাব। তো মার্কেট অলরেডি হচ্ছে যে ডাউনের দিকে পুশ করতেছে মার্কেট। তো এখানে আবার কি করছে, এখানে আবার আরেকটা হাই ক্রিয়েট করছে, আমরা এই হাইটা মার্ক করে নিলাম। যদি এই হাইটা ব্রেক করে তাহলে আমরা আবার আপের জন্য ট্রেড করার ট্রাই করব। তো এখানে মার্কেট এখনো আপ ট্রেন্ড চলতেছে। ওকে, আমাদের ওই লেভেল ব্রেক করে নেই, যদি সে ব্রেক করে তাহলে আমরা আপের জন্য ট্রেড করার ট্রাই করব। ওকে, মার্কেট কারেকশানে গিয়েছে। এখন দেখেন মার্কেট কি করছে, এখানে যে 50 যে মুভিং অ্যাভারেজ ছিল এটা মূলত মার্কেট কি করছে, ব্রেক করে দিয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই বুঝবে যে না এখানে মার্কেট ডাউন ট্রেন্ড চালু হয়ে গেছে, কিন্তু না, আমরা এখানে যে কনফার্মেশনটা নেব যে মার্কেট এখান থেকে জাস্ট এটা ব্রেক করে আসছে। যদি পুনরায় এই লেভেলে হিট করে পুনরায় আবার হচ্ছে যে এখানের এই লোডারে যদি সে ব্রেক করে দেয় তাইলে হচ্ছে যে পরবর্তীতে আমরা হচ্ছে যে ডাউনের জন্য ট্রেড করব। কিন্তু আমাদের এটা যদি এখন সরাসরি এখান থেকে উপরে চলে যায় তাইলে আমরা এখান থেকে হচ্ছে যে আবার বাইয়ের জন্য প্ল্যান করব। তো আমি এটা আবার প্লে করে দিলাম। তো প্লে করে দেওয়ার পর মার্কেট হচ্ছে যে আমাদের আপের দিকে যাচ্ছে। ওকে ওকে, আমাদের হচ্ছে যে লাস্ট যে হাই ছিল, লাস্ট হাই ছিল হচ্ছে যে এটা, অলরেডি আমাদের এই হাইটা ব্রেক করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। যদিও আমাদের এখানে এসএলটা অনেক বড় হয়ে যাবে, তারপরও দেখি আমাদের এখানে 50 পিপস মার্কেট আমাদেরকে দেয় কিনা। তো আমি এখান থেকে আবার প্লে করে দিলাম। ওকে, আমাদের এখানে মার্কেট আমাদেরকে আবারও 50 পিপস দিয়েছে। তো সেক্ষেত্রে আমি এখানে মোট হচ্ছে যে 3টা এন্ট্রি নিয়েছি, 3টা এন্ট্রি আমাদের প্রফিট দিয়েছে। সো সেক্ষেত্রে আপনারা চাইলে এই স্ট্র্যাটেজিটা মার্কেটে ফলো করতে পারেন। এটা 5 মিনিটে খুবই ভালো কাজ করে। আপনারা আমার কথা বিশ্বাস না হলে মার্কেটে একটু ট্রাই করে দেখেন, এটা মার্কেটে খুবই ভালো কাজ করে। সো সেক্ষেত্রে আপনারা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। আর আপনারা যারা হচ্ছে যে আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমি আজকে যে স্ট্র্যাটেজিটা দেখাইছি, এই স্ট্র্যাটেজিটা আপনাদের কাছে কীরকম লেগেছে তা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই এই স্ট্র্যাটেজিটা ফলো করে মার্কেটে ট্রেড করার ট্রাই করেন, এটা খুবই ভালো কাজ করে মার্কেটের ভিতরে। তো এখানে দেখেন আমি যেই কয়টা এন্ট্রি নিয়েছি সবগুলো এন্ট্রি আমাদের প্রফিট আসছে 100% উইন রেট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।